হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয় ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু বর্তমানে বন্যা পরিস্থিতিতে মানুষজন আসলে খুব একটা ভালো নেই। এই মানুষজনে ভালো নেই এই অবস্থাতেও প্রবাসী হেলিকপ্টার তারা কিন্তু আসলে খুবই দারুণ একটা কাজ করছে। তারা শিশুদের উদ্ধার করছে। তাদের মোট তিনটা হেলিকপ্টার, আমি এখন পর্যন্ত তাদের ফেসবুক পেজের থেকে যতটুকু আপডেট জানলাম, তাদের মোট তিনটা হেলিকপ্টার কিন্তু বন্যার্তদের মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা হেলিকপ্টারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিক, যেমন শিশু, নারী, গর্ভবতী নারী, বৃদ্ধ লোক, অসুস্থ মানুষ, এদের কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে তাদের কিন্তু আসলে হেল্প করছে, তাদের কিন্তু সহযোগিতা করছে, তাদের কিন্তু আসলে নির্দিষ্ট যে জায়গা, বিপদ জায়গার থেকে দূরে নিয়ে তাদের ভালো যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু তাদের দিচ্ছে। প্রবাসী হেলিকপ্টারের দারুণ কাজ দেখে আসলে আমি খুবই অভিভূত। তারা হচ্ছে প্রবাসীদের সার্ভিস দিয়ে থাকে। আমার আসলে এটা কোনো মার্কেটিং বা এটা কোনো কিছু না। এই ক্লান্তিকালীন সময়ে আসলে আমি মনে করলাম যে তাদের নিয়ে আসলে একটা ভিডিও বা একটা লাইভ সেশন আসলে করা উচিত, যার জন্য হচ্ছে আমি এই লাইভে আসা। না হলে আমি একটা ভিডিও বানিয়ে ফেলতাম তাদের নিয়ে। তারা খুবই কম খরচে কিন্তু প্রবাসীদের সার্ভিস দিয়ে থাকে। কিন্তু এই বন্যাতদের পাশে যে তারা দাঁড়িয়েছে এবং তাদের যে সার্ভিস দিচ্ছে, আপনারা তাদের ফেসবুক পেজে গেলে কিন্তু আসলে দেখতে পারবেন অনেক 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 তাদের কাজের আপডেট। এবং তারা এখন হচ্ছে অনুদান চাচ্ছে, যে তাদের এইখানে এই একটা কথাটা আমার খুব ভালো লেগেছে, যে শতভাগ আমানতের সাথে আপনাদের এই সাহায্য পৌঁছে দেব ইনশাল্লাহ। সো বুঝতেই পারছেন যে তারা আসলে খুবই বদ্ধপরিকর এবং আসলেই মানুষকে হেল্প করার জন্য। বর্তমান সময়ে 3টা হেলিকপ্টার দিয়ে এইরকম বিনা খরচে কেউ হেল্প করবে আমার বলে মনে হয় না। আর একটা হেলিকপ্টার কিন্তু উঠানো, নামানো এবং এর জন্য কিন্তু বিস্তর একটা পরিবেশের প্রয়োজন আছে। এবং হেলিকপ্টারের যে ফুয়েলের প্রাইস, সেটা আপনারা কিন্তু কম বেশি বুঝতেই পারছেন। একটা হেলিকপ্টারের ফুয়েলের প্রাইসের কি পরিমাণ তারা মানে আন্তরিক হইলে আসলে এই বন্যার্তদের মানুষের পাশে এই মুহূর্তে দাঁড়াইতে পারে। সো আমি আপনাদের একটু বলে রাখি যে তাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। আমি এখন যে পোস্টটা পড়তেছি, এটা হচ্ছে নিপুণ আক্তার ফেসবুকে পোস্ট দিয়েছিল সেইখান থেকে। সো তিনি কিছু ক্রাইটেরিয়া দিয়েছিল, যে এই ক্রাইটেরিয়ার মাধ্যমে হচ্ছে হেলিকপ্টারগুলো তাদের সাথে যোগাযোগ করা যাবে, প্রবাসী হেলিকপ্টার যে ফেসবুক পেজ আছে তাদের সাথে। যেমন, যেই ছাদে কোনো তার অথবা গাছপালা নেই, হেলিকপ্টার অবতরণ করতে পারে এমন ভবনের গুগল লোকেশন দিন, ছাদের ছবি ও ভিডিও দিন, ওই ভবনে কতজন আটকা আছে সেই তালিকা দিন, কতজন পুরুষ, কতজন মহিলা এবং কতজন শিশু, বিস্তারিত তথ্য দিন। আটকে পড়াদের মধ্যে মোবাইলে বুঝে দায়িত্ববান এমন কেউ থাকলে তার নম্বর দিন। তারপর ছাদে কোনো লাল কাপড় টানিয়ে দিন যাতে আমরা উপর থেকে দেখতে পারি। এইটা এই সময়ের মধ্যে এবং এই জিনিসগুলো হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট। কারণ হেলিকপ্টার যেহেতু একটা অনেক বড় একটা জিনিস, তো এতটুক কিন্তু রিকোয়ারমেন্ট আসলে খুবই প্রয়োজন। এতটুক রিকোয়ারমেন্ট না হলে কিন্তু হেলিকপ্টার উঠাইতে পারবে না বা নামাইতে পারবে না। সো দুর্ঘটনার কিন্তু প্রবণতার একটা ব্যাপার থাকে। সো যার জন্য কিন্তু তারা এতটুক রিকোয়ারমেন্ট দিচ্ছে এবং এতটুক রিকোয়ারমেন্ট আসলেই বিশেষভাবে প্রয়োজন। সো এখানে তারা নাম্বার দিয়েছে। সো নাম্বারটা আমি যদি তোমাদের একটু বলি গাইস, সেটা হচ্ছে 01849920409 এবং 01797577533। আমি নাম্বার দুইটা আরেকবার তোমাদের বলতেছি, 01849920409 এবং একটা গ্রামীণ নাম্বার বলতেছি 01797577533। এদের আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন, প্রয়োজনে বিশেষ প্রয়োজনে ফোনও দিতে পারেন হয়তো, কিন্তু ফোন দিয়ে হয়তো তাদের বিরক্ত না করাটাই সব থেকে ভালো। আপনি এদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। এদের যে ক্রাইটেরিয়াগুলো আছে, যেমন ছাদটা বড় হতে হবে, লাল কাপড় দিতে হবে যাতে সহজে লোকেশন করা যায়, কতজন মানুষ বন্যার্তদের আক্রান্ত অবস্থায় রয়েছে, কতজন মানুষ কি রয়েছে না রয়েছে, এই সব টোটাল কিন্তু তথ্য দিবেন। এবং তাদের কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে তারা কিন্তু এখন হচ্ছে চাচ্ছে, অনুদান চাচ্ছে। সো অনুদান কিন্তু আপনারা দিতে পারেন। অনুদান দিতে হইলে আমি আসলে তাদের ফেসবুক পেজটা আমি কমেন্টে দিয়ে দিব। সো সেই ফেসবুক পেজে কিন্তু আপনারা গিয়ে হচ্ছে অনুদানটা দিতে পারেন। তাদের অনুদান দেওয়ার জন্য অথবা নগদ বা বিকাশ যে নাম্বারটা তারা ফেসবুক পেজে দিয়েছে, আমি সেই নাম্বারটা বলছি, ব্যক্তিগত নাম্বার বিকাশের 018
2338428, এটা হচ্ছে নগদ বিকাশ, এবং নগদের মার্চেন্ট নাম্বার যেটা 01897 ট্রিপল 4981 01849920409 0179775775533। সো এই নাম্বারগুলোতে কিন্তু প্রবাসী যে হেলিকপ্টার তাদের কিন্তু আপনারা চাইলে এই সময়ে হেল্প করতে পারেন, এবং তারা কিন্তু এইখানে একটা কথা বলছে, শতভাগ আমানতের সাথে আপনাদের এই সাহায্য পৌঁছে দেব ইনশাআল্লাহ। মোটামুটি 3টা হেলিকপ্টার কিন্তু কাজ করছে এই ক্রান্তিকালীন সময়ে বন্যার্তদের পাশে উদ্ধার কাজের জন্য। তাছাড়া সেনাবাহিনী, পুলিশ এবং অন্য যারা আছেন তারা কিন্তু কাজ করছে গাইস। সো আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো এবং বন্যা পরিস্থিতি থেকে স্বাভাবিক জীবনে মানুষজন ফিরে আসবে। কিন্তু এই সময়টা আসলে খুব ইম্পর্ট্যান্ট। এই সময়টাতে আসলে আমি এমন কিছু ভিডিও দেখলাম যে ভিডিওগুলো দেখে আসলে নিজের মনটাও হু হু করে কেঁদে উঠেছে। সেটা হচ্ছে যে মানুষজনের লাশ দাফন করার জায়গা পাচ্ছে না গাইস। তো তোমরা বুঝতে পারছো, একটা মানুষ মারা গিয়েছে এবং একটা ভিডিওতে দেখলাম যে মানুষের কবর খুঁড়েছে, সেই কবরের ভিতর থেকে পানি উঠছে। সো বুঝতেই পারতেছো যে কী পরিমাণের অবস্থা, ডিজাস্টার অবস্থা। ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, কুমিল্লা এইসব এলাকায় হঠাৎ করে প্লাবিত হয়ে গিয়েছে। মানুষের যে পূর্ব একটা প্রস্তুতি থাকে, সেই পূর্ব প্রস্তুতিটা কিন্তু মানুষ নিতে পারে নাই। সো এই সময়টাতে আমাদের সকলের উচিত, পাশাপাশি তোমরা কিন্তু আজ-সুন্নাহ ফাউন্ডেশনকেও সাপোর্ট করতে পারো। তারাও কিন্তু বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের যে ক্রাইটেরিয়াগুলো, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু খুবই দারুণ চমৎকার। তারা কিন্তু কয়েকটা ধাপে কিন্তু তারা হচ্ছে আজ-সুন্নাহ ফাউন্ডেশন তারা করবেন, অনুদান দিবেন। তারা প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল 500 টন, পরবর্তীতে সেটা 700 টনে গিয়ে পৌঁছেছে এবং 20,000 পরিবারকে 2 কেজি খেজুর, 2 কেজি চিরা, 1 কেজি লবণ, 1 কেজি চিনি, বনরুটি, কেক, বোতলজাত পানি, মোমবাতি, দিয়াশলাই আজ-সুন্নাহ ফাউন্ডেশন কিন্তু দিচ্ছে। আর হচ্ছে তারা কিন্তু প্রথমে অবস্থায় 20,000 পরিবারকে অনুদান করবেন, তারপরে হচ্ছে দ্বিতীয় ধাপে 40,000 পরিবারকে, এবং তারা কিন্তু চতুর্থ ধাপ যেটা হচ্ছে আফটার বন্যা, মানে বন্যা শেষ হয়ে যাওয়ার পরবর্তী স্বাভাবিক হলে 4,000 পরিবারকে পুনর্বাসনের জন্য নগদ টাকা দেবে। এটা কিন্তু আজ-সুন্নাহ ফাউন্ডেশন বলেছে। সো এরকম অনেক ফাউন্ডেশনরা কিন্তু অনেক হেল্পফুল মানুষরা কিন্তু তারও করা এবং অনেক মানুষ হেল্প করছে। সো এই সময়টাতে আমাদের উচিত, এবং এলাকায় কিন্তু মানুষজন মসজিদে, মাদ্রাসায় তারা কিন্তু ত্রাণ কালেক্ট করে সেটা কিন্তু ডিস্ট্রিবিউশন করছে, নিজেরা করছে, পুলিশকে দিচ্ছে, সেনাবাহিনীকে দিচ্ছে, নৌবাহিনীকে দিচ্ছে, যে যেদিক থেকে পারতেছে হেল্প করতেছে। সো এই সময় আমাদের উচিত সকলের পাশে দাঁড়ানো, এই বন্যার্তদের মানুষের পাশে দাঁড়ানো, তাদের হেল্প করা উচিত। সো গাইজ, এই পর্যন্ত আজকে এখানেই বিদায় নিচ্ছি লাইভ থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।